আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা ছোট এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনা ডেলিভারি করতেছি। দর্শক, এই এক গাড়ি পোনা চলে যাচ্ছে আমাদের প্রকল্প থেকে বরিশাল জেলার উজিরপুর থানার মোহাম্মদ বিল্লাল ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, এই বিল্লাল ভাই টাকা এনে একটু এদিকে, উনি আমাদের, ওয়ালাইকুম আসসালাম, উনি আমাদের বিল্লাল ভাই গত বছর আমাদের প্রকল্প থেকে মাছ নিয়ে গিয়েছিল, এই বছরও আবার মাছ নিতে আসছে আলহামদুলিল্লাহ। এবং ভাইয়ের সাথে ভাইয়ের পার্টনার আছেন। আসসালামু আলাইকুম, আমি তাওহিদুল ইসলাম, উজিরপুর বরিশাল। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওনারা পার্টনারশিপে ব্যবসা করে। তো আমি একটু আপনাদেরকে মাছের কোয়ালিটি দেখাই, তারপরে বিস্তারিত আলোচনা করতেছি। এখানে নিয়ে আসতে একটু ভাই। হ্যাঁ, এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, কালীবাউস আছে, রায়কর আছে। উপর থেকে শুধু বড় মাছগুলো একটু ঢালো, বড়গুলো উপরে উঠে গেছে। তো দর্শক, একজন চাষি যখন আমাদের কাছ থেকে মাছ নিয়ে চাষ করে, তখন তার রুই, কাতলা, মৃগেল, কালীবাউস সব ধরনের মাছই লাগে। আর যেই পুকুর থেকে আজকে মাছ দিচ্ছি, আমাদের এই পুকুরটাতে প্রচুর জৈব পদার্থ থাকার কারণে মৃগেল মাছগুলো একটু বড় হয়ে গিয়েছে বেশি। দেখেন দর্শক, হ্যাঁ, উপর থেকে ঢেলে কিছু ছোট মাছ শুধু আলাদা করে দেখাও। কয় কেজি হয়েছে? হ্যাঁ, দেখি এখন একটু আনো না, দেখি। দেখুন দর্শক, এটার ভিতরে বেশিরভাগই রুই মাছ আছে। এভারেজে সব মিলিয়ে হয়তো বা 50% রুই মাছ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কতটুকু হয়েছে ভাই? 300। হ্যাঁ, উঠাও। কাশেম ভাই, পানি বেশি তো লাফায় যেন না পড়ে, ওইভাবে সামনে হাত দিয়ে তারপরে ঢালবেন, ঠিক আছে? এই নিশি ভাই শোনো, আমি বলি, টেরের উপর যেগুলো পড়ে গেছে এগুলো সব উঠায় টাঙ্কির ভিতর দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, কই উঠায় দাও না, নিচে যেটা পড়ছে ওইটা উঠায় টাঙ্কিতে দিও না, ওইটা দিলে মারা যাবে পুকুরে। হ্যাঁ, রাইট। তোমরা ওদিকে সরো, আমি একটু কথা বলি। যাই হোক, বিল্লাল ভাই, আপনার একটু স্টেটমেন্ট নেই। তো আপনি তো গত বছর আমাদের প্রকল্প থেকে মাছ নিয়ে গিয়েছিলেন, এই বছর আপনারা দুই ভাই আবার আসছেন মাছ নিতে। তো ভাই, মাছের গ্রোথ আপনারা কেমন পেয়েছিলেন? এই বছর আবার আসলেন কি কারণে, এটা একটু বিস্তারিত বলেন প্লিজ। মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ, নদীর মাছের গ্রোথের সাথে কোনো কথাই নাই। এবং মাছের যে কোয়ালিটি, জি, তার যে মনে করেন আমাদের যে রুই মাছ দেখছি, তার যে সোনালী কালার আসে, এটা মনে করেন দেখলেই পরানটা জুড়ে গেছে। আর বড় হয় কেমন হ্যাচারি মাছের তুলনায়? অনেক গ্রোথ বেশি, এই জন্য আসছেন তো? এটা বলার বাইরে আর কি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো নদীর মাছের দাম নেই অনেক বেশি, তাই না ভাই? হ্যাচারি মাছের তুলনায় অনেক দাম বেশি না আমাদের মাছের? অনেক। জি, একটা মাছে যদি মনে করেন 2-5 টাকা বেশিও যায়, ওইটা কিন্তু পরবর্তীতে চাষকালীন পরে তখন ওইটার ফল সে পায়। মাছটা ভালো হওয়ার কারণে আর্লি হারভেস্ট করা যায়। যাই হোক দর্শক, আপনারা সবাই বিল্লাল ভাইয়ের জন্য এবং তাওহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন। ওনাদের কয়েকটা পুকুর আছে, তার মধ্যে একটা পুকুরই 45 একর। হ্যাঁ, অনেক জায়গা, তার মানে 4500 জায়গা, বিশাল বড় জায়গা। ওই জায়গাটাতে ভাইয়েরা চাষ করতেছে। আমাদের সাথে সবসময়ই ওনাদের আলোচনা হয়, আমিও ভাইদেরকে প্ল্যান দিচ্ছি কিভাবে ভালো করা যায়। ইনশাআল্লাহ আস্তে আস্তে করে ওনারাও একটা সময় হয়তো অনেক বড় চাষি হবেন, অনেক ভালো কোয়ালিটিফুল চাষি হবেন। এখনও ওনারা ভালো চাষ করতেছেন, তবে ভালোর তো কোনো শেষ নেই। আমরা দোয়া করি ওনারা আরও ভালো করুক। শ্যামলদা, ওই ইয়ার পাশে, বোতলের পাশে একটা মৃগেল মাছ পড়ে আছে, মাছটা কত সুন্দর, মাছটার উঠে একটু ধুয়ে টাঙ্কিতে দিয়ে দাও। তো ভাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আমি তো দোয়া করি, আমরা তো করি, পাশাপাশি আমাদের দর্শকরা আপনাদের জন্য দোয়া করবে। জি ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি ভাই। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যে যেখান থেকেই দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমি একটু উঠে দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলো কি অবস্থাতে আছে। দেখি শ্যামলদা, আল্লাহু আকবার, এই এটা খোলো তো। দেখুন দর্শক, মাছগুলো টাঙ্কিতে লোড করা হয়েছে, কত সুন্দর আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থাকুক।
মাছ একেবারে টাঙ্কির নিচে চলে গিয়েছে। উপর দিয়ে বড় বড় যেগুলো দৌড়াচ্ছে এগুলো হচ্ছে চেলা মাছ। ওই পাশের টাঙ্কিটা দেখি একটু দেখুন দর্শক, পাশেরটাতে যে মাছ আছে ওইগুলাও খুব সুন্দর আছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এবং দর্শক বরিশাল আমার পাশেই, এখান থেকে যেতে খুব বেশি সময় লাগবে না। আশা করতেছি মাছগুলো খুব সুন্দরভাবেই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এখন আর আমরা এইরকম ছোট সাইজের মাছের জন্য বুকিং নিব না। এখন আপাতত আমরা বুকিং নিচ্ছি 50 থেকে 100টা বা অ্যাভারেজে 100 লাইনের মাছের জন্য। আপনাদের কারোর যদি দরকার হয় আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ওই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই দোয়া এবং শুভকামনা থাকলো। আমার লোকজন যারা আমার এখানে কর্মরত আছে সবার জন্যই আপনারা দোয়া করবেন। পাশাপাশি বিল্লাল ভাই, তাওহিদ ভাই, আপনাদের জন্য আমাদের দোয়া থাকলো। এই মান্নান, হাতুচা করো। মান্নানের জন্য সবাই দোয়া করবেন, সে যেন একটু স্লিম হইতে পারে। যাই হোক দর্শক, ভিডিওটি শেষ করতেছি। সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।